This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মেয়েকে খুঁজে পাচ্ছেন না আর সেই নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের দ্বারস্থ হলেন মা। হাত জোর করে দেবের কাছে মেয়েকে খুঁজে বের করার কাকুতি মিনতি জানান। গত 11 জুলাই বিকেলে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় খরার পুরো এলাকার বাসিন্দায় নাবালিকা। মেয়েকে ফিরে পেতে ঘাটাল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন, কিন্তু 20 দিন হয়ে গিয়েছে, এখনো কোনো খোঁজ পাননি 10ম শ্রেণীর এই ছাত্রীর। পরিবারের অনুমান এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়ে, ওই যুবকের সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে। গতকাল দেব যান এবং দেবের দ্বারস্থ হন নাবালিকার মা। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন দেব। আর এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্তও চলছে, অভিযুক্ত যুবকের মা বাবাকে গ্রেফতার করা হয়েছে। টিউশনি যখন নাম করে বেরিয়েছে দেখছি আর মেয়ে টাইম যেই টিউশনিতেই চলে গেছে দেখছি আর বাড়ি ফিরছে। কতদিন ধরে নিখোঁজ? আজ 20 দিন হলো নিখোঁজ হয়ে গেছে। দেবকে জানালেন? হ্যাঁ জানিয়েছি। পায়ে পড়ে জানালেন? হ্যাঁ পায়ে পড়েই জানিয়েছি। যদি আমার মেয়ে উদ্ধার করে দিতে পারে আমি চিরঋণী থাকবো। এবার পরের খবর আর গুরুত্বপূর্ণ খবর। শিয়ালদা ডিভিশনে যাত্রী চাপ সামলাতে এবার নতুন 10টা ট্রেন। আগামী দিনে চাপ সামলাতে আরো লোকাল ট্রেন বাড়ানো হবে। পুজোর মুখে ডিআরএম এর বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা বনগাঁ ক্যান্টনমেন্ট আর মেন লাইনে এই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। বারাসত আর ডায়মন্ড হারবারগামী ট্রেনের সংখ্যাও বাড়লো। এখন শিয়ালদা ডিভিশনে 925টি লোকাল ট্রেন চলাচল করে। সেই 925 থেকে বাড়িয়ে ট্রেনের সংখ্যা 1000 করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। ট্রেনে ভিড়ও অনেক বেড়েছে, পোস্ট কোভিড লোকের আনাগোনাও বেড়েছে। তা আমরা অলরেডি 900+ ট্রেন চালাই মোটামুটি শিয়ালদা ডিভিশনে, অল ওভার শিয়ালদা। আরও 10টা ট্রেন রিসেন্টলি বাড়িয়েছি, তার মধ্যে 5টা বাড়িয়েছি শিয়ালদা শাখার দমদম ক্যান্ট বনগাঁ শাখায় 5টা ট্রেন বাড়িয়েছি। 3টে ট্রেন বাড়িয়েছি শিয়ালদা ডায়মন্ড হারবার শাখায়, আর 2টি বাড়িয়েছি বারাসাত বসিরহাট শাখায়। অলরেডি 10টা ট্রেন বাড়িয়েছি। এই প্রয়োজনীয় খবরের পাশাপাশি আরও একটা প্রয়োজনীয় খবর দিই। শিয়ালদা রানাঘাটে এসি লোকাল উদ্বোধন হতে চলেছে 10ই অগস্ট। বড়সড় কোনো রদবদল না হলে 10ই অগস্টই দিন ধার্য করা হয়েছে। খবর শিয়ালদা ডিভিশন সূত্রে। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের হাত ধরে পূর্ব ভারতে প্রথম এসি লোকাল পেতে চলেছেন সাধারণ মানুষ। আরামবাগের খানাকুলের চিংড়া সমবায় সমিতি, সেখানে ডেপুটেশন দিতে গিয়ে বেলাগাম খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। সমবায় সমিতির ম্যানেজার তথা ওই এলাকার তৃণমূল নেতাকে দেখতে পেলেই বেঁধে মারধর করা হোক, এমনই নিদান বিধায়কের। বুধবার সমবায় সমিতির ম্যানেজার প্রভুনাথ পোরেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি কর্মীদের নিয়ে সমবায় সমিতির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। আর সেই কর্মসূচিতেই তৃণমূল নেতা সমবায় সমিতির ম্যানেজারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেন তিনি। আর এই নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। ভাষা সন্ত্রাস নয়, এটা জনগণের আওয়াজ, জনগণের কণ্ঠস্বর। আজকে এখানে দেখুন মায়েরা বোনেরা কাঁদছে, এরা খেতে পাচ্ছে না চাষিগুলো। কেন কেন এদের টাকা মেরে দেওয়া হয়েছে? বারবার তো প্রশাসনের কাছে এরা গেছে, ব্লকে বারবার গিয়েছে, বিডিওর কাছে বারবার কমপ্লেন জানিয়েছে, তারা দেয়নি কেন? এখানে তৃণমূলের নেতা প্রভুনাথ পোরেল কালকে চারিদিকে বোমাবাজি করেছে, তখন পুলিশ দেখতে পায় না? বিজেপির লুম্পেন কিছু লিডার লোন নিয়ে লোন পরিশোধ করেনি, সেইগুলোকেই ঢাকা দিতে এই অপদার্থ একদম নিকৃষ্ট মানে ছোট লোক বিধায়ক আজকে ওখানে গেছে, যে যাদের দিকে সাথে নিয়ে ঘুরছে তারাই লোন খেলাপি, কারো 2 লাখ বাকি, কারো 1.5 লাখ বাকি, কারো প্রত্যেকটা ওভারডিউ। মানুষকে ভুল বোঝানো আর বিভ্রান্তি ছড়ানোর জন্য আমরা আগামী দিনে কর্মসূচি নেব, বিধায়কের বাড়ি ঘেরাও কর্মসূচি।